আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান প্রয়াস, অ্যাডমিন ডিপার্টমেন্ট অফ টাকা ফাউন্ডেশন। আজকে আমরা আমাদের সাপ্লাই জোনে আছি। টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের ট্রাফিক পুলিশ ভাইদের জন্য কিছু করার চেষ্টা করছি। এই চেষ্টার মধ্যে রয়েছে আমাদের সদস্যগণ যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই ট্রাফিক পুলিশ ভাইদের জন্য কিছু করার জন্য। আর আজকে আমরা বাংলাদেশ ট্রাফিক পুলিশের জন্য কিছু করার চেষ্টা থেকে ছোট্ট উপহার দিতে যাচ্ছি। আমরা জানি এই ছোট্ট প্যাকেট দ্বারা হয়তো তাদের দায়িত্বশীলতার পরিচয় আমরা বহন করতে পারি না বা তাদেরকে সেই মূল্যটা দিতে পারি না, বাট আমরা চেষ্টা করব তাদেরকে কিছু জিনিস দেওয়ার। এর মধ্যে এই ছোট্ট প্যাকেটটি যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে আমরা তাদেরকে দিচ্ছি একটি ছোট্ট পকেট টিস্যু, সাথে একটি মাফিন কেক, এর বাহিরে আছে একটি স্পঞ্জ কেক আর ছোট্ট একটি পানির বোতল। আমরা জানি যে এই ছোট্ট উপহার দ্বারা হয়তো আমরা বাংলাদেশ ট্রাফিক পুলিশকে সেভাবে মূল্য দিতে পারবো না, বাট আমরা টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রতি যতটুকু সম্মান বা তাদের দায়িত্বশীলতার পরিচয় আমরা দিতে পারি ততটুকু আমরা করার চেষ্টা করছি এক কথায়। আর এর বাহিরে আমাদের যে সদস্যগণ আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে সকাল থেকে আমাদের সাপ্লাই জোনে আমাদের সদস্যরা তাদের কাজগুলো করে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, টাকা ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশদের সদস্যগণকে আমরা ধন্যবাদ জানাতে চাই টাকা ফাউন্ডেশন। আমরা আমাদের টাকা ফাউন্ডেশনের সাপ্লাই জোনে আছি এবং আমাদের যে সকল ভলেন্টিয়াররা এতক্ষণ মিলে কাজ করেছেন তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে 100 জন ট্রাফিক পুলিশকে দেওয়ার মতো যে সকল প্যাকেজ আমরা রেডি করেছি তা আমরা সফলভাবে করতে পেরেছি, যার কারণে আমি ধন্যবাদ জানাতে চাই টাকা ফাউন্ডেশনের সকল সদস্যগণকে, কেননা তাদের কারণে আমরা প্রত্যেকটি উদ্যোগ সফলভাবে গঠন করতে পারি। এর বাহিরে এখানে যে সকল প্যাকেজিং আমরা রেডি করতে পারছি তা হচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশকে দেওয়ার জন্য। বাংলাদেশ ট্রাফিক পুলিশদেরকে আমরা আবার ধন্যবাদ জানাতে চাই, কেননা তাদের কারণেই আজকে আমরা একটি নিরাপদ সড়ক পাচ্ছি, একটি নিরাপদ যানজট মুক্ত সড়ক পাচ্ছি। আমাদের সমাজে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম কেন বলছি তা হচ্ছে বৃষ্টি, ধুলাবালি, ঝড় নির্বিশেষে সকল কিছুকে ত্যাগ করে তারা রাস্তায় এক স্থানে দাঁড়িয়ে থাকেন এবং এটা আমরা নিজেরা যখন সেই স্থানে গিয়ে কাজ করেছি, কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন আমাদের অনলাইন পেজগুলোতে, যখন আমরা সেই স্থানটাতে তাদের জায়গাতে আমরা যেতে পারছি বা তাদের জায়গাতে আমরা দাঁড়ায় কাজটা করতে পারছি, তখন হয়তো আমরা বুঝতে পারছি যে তারা কতটা কষ্ট করে। আমরা হয়তো তাদেরকে সমাজে অনেক নিচু শ্রেণীর ভাবি, বাট ব্যাপারটা এমন না। তারা অনেক অক্লান্ত পরিশ্রমের পরিচয় দেন। নির্বিশেষে তারা সকাল থেকে রাত কোনো বৃষ্টি বাধা কোনো কিছুই মানেন না। তারা সব সময় আমাদের জনগণের প্রতি ভালোবাসা দেখিয়ে রাস্তায় দিনের পর দিন দাঁড়িয়ে এক স্থানে রোদের মাঝে ধুলাবালির মাঝে কাজ করছেন। আরেকবার সেলুট জানাতে চাই বাংলাদেশ ট্রাফিক পুলিশকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সানিয়াত হাসান, বর্তমানে আছি তাকওয়া ফাউন্ডেশনের কো-ফাউন্ডার হিসাবে। আমরা আমাদের আজকের আরেকটি ইভেন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ইভেন্টটি হচ্ছে আমাদের যে সকল ট্রাফিক যোদ্ধারা অর্থাৎ ট্রাফিক পুলিশরা আমাদের নিরাপদ চলাচলের জন্য রাজসড়কে সবসময় মজুদ রয়েছে, আমরা তাদের কাজ ও শ্রমের প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে চাই
এবং সেই সম্মান প্রদর্শনীর একটি নজির হিসাবে আমরা আজকে 100 জন ট্রাফিক পুলিশকে কিছু খাবার বিতরণের মাধ্যমে আমরা তাদের এই কাজকে আমরা সম্মাননা জানাতে চাচ্ছি। আমাদের এই কাজের জন্য আজকে আমাদের সাথে রয়েছে আমাদের তাকওয়া ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম এবং আমরা আমাদের আজকের এই কার্যক্রম গুলশান 1 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। সামনে আরো দেখতে থাকবেন, আমাদের কাজের সকল আপডেট আপনাদেরকে সুন্দরভাবে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।